নমস্কার। আগামীকাল শ্রী শ্রী সরস্বতী পূজা। আজ রবিবার ২রা ফেব্রুয়ারি। শ্রী পঞ্চমী তিথি শুরু হচ্ছে দুপুর ১২টা ১৫ থেকে। থাকবে আগামীকাল অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৯ পর্যন্ত। বাঙালির ঘরে ঘরে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পাড়ায় পাড়ায় এই পূজার মহা সমারোহে অনুষ্ঠিত হয়। বাড়িতে যারা সেভাবে এই পূজা করতে পারবেন না তাদের জন্য আমরা দুটি সহজ পদ্ধতি বলবো। এর মধ্যে থেকে যে কোনো একটি করতে পারলে আপনারা সম্পূর্ণ সরস্বতী পূজার বিশেষ ফল লাভ করবেন। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। যারা পূজা করতে খুব ভালোবাসেন তাদের জন্য বলছি, পুরোহিত ছাড়া বাড়িতে খুব সহজে সুন্দরভাবে আপনারা নিজেরাই এই পূজা করতে পারেন। প্রথম পদ্ধতি, বাড়িতে কোনো ছোট সরস্বতী মূর্তি বা ছবি থাকলে একটি আসনে বসান। এবার কোষাকুষি থাকলে ভালো, না থাকলে একটি তামার পাত্রে কিছুটা জল, কালো তিল, একটি হরিতকি ও একটু ফুল নিয়ে আপনি যে আসনে মায়ের সামনে বসবেন সেই আসনের সামনে রাখুন। এই জল ডান হাতে অল্প একটু নিয়ে বাঁ হাতটি ডান হাতের তলায় দিন। এবার আপনি যে সরস্বতী পূজা করবেন ও অন্যান্য দেবদেবীদের পূজা করবেন, হাত জোড় করে মনে মনে মাকে বলুন। এটা হলো সংকল্প। এরপর একটি স্বস্তিক চিহ্ন আঁকা জলপূর্ণ ঘটে আম্রপল্লব দিয়ে তার উপরে সশেষ ডাব ও তার উপরে একটি বস্ত্র দ্বারা আচ্ছাদিত করুন ও পারলে গঙ্গা মাটির উপরে ঘরটি স্থাপন করুন। তারপর মা সরস্বতীকে ও ঘটে একটি করে দুটি পুষ্পমাল্য অর্পণ করুন। প্রথমে পঞ্চদেবতা অর্থাৎ গণেশ, সূর্য দেবতা, নারায়ণ ও শিব দুর্গাকে স্মরণ করে আসনে ও ঘটে একটু ফুল দিন। এবার দেবী সরস্বতীকে মনে মনে স্মরণ করে পূজা গ্রহণ করবার জন্য আবাহন করুন। একটু ফুলচন্দন দেবীর ঘটে ও আসনে দিন। এটি হলো ধ্যান। এবার মাকে বস্ত্র, আলতা, সিঁদুর, গন্ধ, পুষ্প, বিশেষ করে পলাশ, জব বা জবের শীষ, খাগের কলম, নৈবেদ্য, ধূপ, দীপ মাকে নিবেদন করুন। ফলমূলাদি, পানীয় জল, ভোগ থাকলে ভোগ নিবেদন করুন। এ সবই নিবেদন করবেন ওং ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্র বলে। এরপর দেবীর বাহন হংসের পূজা করবেন। ওং দেবী বাহনায় হংসায় নমঃ বলে ফুল দেবেন। পরে লেখনী অর্থাৎ কলম, মশাধার, কোনো গীতবাদ্যাদি যন্ত্র থাকলে তারও পূজা করতে হয়। মায়ের পাশে দু একটি বই রাখতে হয়। এতে গন্ধপুষ্পে ওং লেখন্যই নমঃ, ওং মশাধারায় নমঃ, ওং পুস্তকেভ্য নমঃ, ওং তারো যন্ত্রাদিভ্য নমঃ। এরপর শ্রী শ্রী লক্ষ্মী পূজা। মাকে ধ্যান করে শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ বলে মা লক্ষ্মীকে ফুল দেবেন। পরে সর্বদেবদেবীর পূজা করবেন। এতে গন্ধপুষ্পে ওং সর্বদেব দেবীভ্য নমঃ বলে ফুল দেবেন। এবারে মা সরস্বতীর পুষ্পাঞ্জলি ৩বার পাঠ করে অঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র: ওং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওং ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। এবারে প্রণাম। প্রণাম মন্ত্র: ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে।
এরপর যদিও দেবীর স্তব ও প্রার্থনা মন্ত্র করা হয়, না পারলেও অসুবিধা নেই। ঘণ্টা সহযোগে দেবীর আরতি করে শঙ্খধ্বনি করুন ও আবারও প্রণাম করুন। দ্বিতীয় পদ্ধতি, বিধি নিয়ম মেনে যে পূজা করা হয় তাকে আমরা বৈধি পূজা বলি, যদিও বিধি নিয়মেরও কম বেশি থাকে। যারা বৈধি পূজা করতে পারবেন না তারা এই পদ্ধতিটি পালন করতে পারেন। এটিকে বলা হয় মানস পূজা। এক্ষেত্রে পুরো পূজাটি মনে মনে কল্পনা করে করতে হবে। খুবই সহজ পদ্ধতি, কিন্তু খুবই ফলপ্রদ। কেমন করে করবেন একটু বলছি। এই পূজার জন্য একটু নির্জনতার প্রয়োজন। ঘরে একটি আসনে বসে চোখ বন্ধ করে মনে মনে মা সরস্বতীকে স্মরণ করুন। এবার আপনি ভাবছেন যে আপনার সামনে একটি আসন পাতা বেদিতে মায়ের মূর্তি বা ছবি বসালেন। তারপর ঠিক যেমন করে পরপর পূজার পদ্ধতি আপনি জানেন বা আমি প্রথম পদ্ধতিতে যেভাবে বলেছি সেভাবে মনে মনে সবটাই অনুষ্ঠান করুন। অঞ্জলিও দেবেন মনে মনে, ফুল বিল্লপত্র কল্পনা করে নেবেন, কিন্তু অঞ্জলি ও প্রণাম মন্ত্র পাঠ করবেন। মনে মনে মাকে ভোগ, নৈবেদ্য, পানীয় সব নিবেদন করবেন, আরতি করবেন, প্রণাম করবেন ও মায়ের কাছে প্রার্থনা করবেন। আসলে মানস পূজার মধ্য দিয়ে মায়ের সঙ্গে নিবিড় যোগাযোগ হয় ও দীর্ঘ সময়ের ধ্যান হয়ে যায়। মন স্থির করে করতে পারলে মনে এক অদ্ভুত অনুভূতি হয় ও মন আনন্দে পূর্ণ হয়ে ওঠে। সবশেষে বলি, আমরা জানি দেবী সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী, তাই তিনি আমাদের সকলকে জাগতিক ও আধ্যাত্মিক বিদ্যা দান করুন। এবং যেহেতু প্রকৃত জ্ঞান সত্য ও অনন্ত, তাই তিনি আমাদের সকলের অন্তরে জ্ঞানালোক প্রজ্বলিত করে সেই অনন্ত সত্যের পথে চালিত করুন, এই প্রার্থনা করি। জয় মা সরস্বতী।